মানিক, সুমাইয়া, ঋতু প্রথম ছায়াঘর অভিযান শেষ হয়েছিল ভয়ঙ্করতার মাধ্যমে। সুমাইয়া বদলে যাচ্ছে, ঋতু মানসিক ভারসাম্য হারাচ্ছে, আর মানিক বারবার অদ্ভুত দৃষ্টিতে মুখোমুখি হচ্ছে। ঋতুর ডায়েরিতে উঠে এসেছে ভয়ঙ্কর এক সত্য: ছায়াঘর শুধু ঘর নয়, এটা এক জীবন্ত স্মৃতি, আর যেখানে বসবাস করে কেউ যারা চোখে শুধু প্রতিশোধ। মানিক এই কয়েকদিন ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করলেই সাদা পোশাকের নারী, লম্বা খোলা চুল, আর ধীরে ধীরে এগিয়ে আসে শব্দ, টক টক নখ দিয়ে মেঝেতে ঠক ঠক শব্দ। আসে আসে আজ সে ঠিক করলো, যেভাবে হোক ছায়াঘর সম্পর্কে আসল ইতিহাস বের করতে হবে। মানিক পুরনো খবরের কাগজ ঘাঁটতে লাগলো। একদিনের এক কাগজে চোখ আটকে গেল। শিরোনাম: হাজারিবাগে তরুণী খুন, লাশ মিলল দোতলায়। তারিখ 1999 সালের সেপ্টেম্বর। খবরে লেখা, তরুণীর নাম নিশি, বয়স মাত্র 21। প্রতিবেশীরা জানিয়েছিল বিয়ের আগেই বরের পরিবার এসে তাকে তুলে নিয়ে যায় ওই বাড়িতে। সেখানেই সে খুন হয়েছিল, গলায় দড়ি দিয়ে। তবে মৃত্যুর আগে প্রতিবেশীরা এক অদ্ভুত কথা শুনেছে।